বিশাল এই ট্রফিটার জন্যই কি তাসকিন আহমেদ তাজিম আর মাঠে শরীফুল ইসলাম লড়বেন? না, এমন একটা ট্রফি আর প্রেমাদাসা স্টেডিয়ামে ঠিক সামনে দেখা গেল, ভাবলাম এই ট্রফিটার সামনেই আপনাদের এলপিএল নিয়ে আলোচনা করা যাক। তবে মাঠে ক্রিকেটে তাসকিন আহমেদ তাজিম কিংবা শরীফুল ইসলামের দল মাঠে লড়বেন ওই এলপিএল এর ট্রফিটার জন্যই। কিন্তু মাঠে ক্রিকেটে কি এখন পর্যন্ত তারা সফল হয়েছেন? না, এলপিএল এ যতজন বাংলাদেশি খেলেছেন এখন পর্যন্ত কেউ ওই অর্থে সাফল্য দেখাতে পারেনি মাঠে ক্রিকেটে। শুরুতে তাসকিন আহমেদ তাজিম আর শরীফুলের দল নিয়ে একটুখানি বলতে চাই। তারা যেহেতু 3-4 হয়ে এলপিএল এর গ্রুপ পর্ব শেষ করেছে, তার মানে ফাইনালে যদি খেলতে হয় দুটো ম্যাচ জিতেই ফাইনালটা খেলতে হবে। শরীফুলের দল খেলবে ক্যান্ডি নাকি তাসকিন আহমেদ তাজিমের কলম্বো খেলবে, সেই প্রশ্নের উত্তর সময় বলে দিবে। তবে দুজনের পারফরমেন্স নিয়ে আগে একটুখানি বলতে চাই। শরীফুল ইসলাম, যিনি এবারের এলপিএলটা খেলতে এসেছেন, যেহেতু তিনি এর আগে লম্বা একটা টুর্নামেন্ট মানে বিশ্বকাপে ইনজুরি বা এরপর ফিট থাকা সত্ত্বেও দলের কম্বিনেশনের জন্য একটা সিঙ্গেল ম্যাচও খেলতে পারেননি। তো তিনি এলপিএল এসেছিলেন যে অন্তত ম্যাচ খেলবেন, আগের রিদমটা যেন ফিরে পান, তার জন্যই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু ম্যাচ খেলেছেন বটে, কিন্তু তার ইকোনমি ছিল 11-র বেশি, খুব বেশি ভালো করতে পারেননি। একই রকম অবস্থা তাসকিনের। কলম্বোর এই পেসার তো প্রেমাদাসায় বা কলম্বোতে এসে একটা ম্যাচও খেলতে পারেননি। ডাম্বুলাতে তিনি সবশেষ খেলেছিলেন, তার ইকোনমিও 10-এর অনেক বেশি। উইকেটও খুব বেশি যে পেয়েছেন সেটাও বলা যাবে না। তবে বাংলাদেশের যে বাকি দুজন রয়েছে, তাওহিদ হৃদয় আর মুস্তাফিজুর রহমান, ডাম্বুলার হয়ে খেলেছেন। তাওহিদ হৃদয় তো দুটো ইনিংস ব্যাট করেছেন, রান পাননি বলাই যায়। আর মুস্তাফিজুর রহমান, যিনি এর আগের যে লিগটা খেলেছিলেন আইপিএলে, খুব ভালো করেছেন। চেন্নাইয়ের হয়ে ধোনিদের সঙ্গে থেকে চিপকের উইকেটে কার্যকরী বোলিং বলতে যা বোঝায় সেই কাজটাই করেছিলেন ভারতে। তারপর বিশ্বকাপেও ভালো করেছিলেন, কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট পেলেই মুস্তাফিজুর রহমান অনেক বেশি রান কনসিড করে ফেলেন। এবারও লঙ্কাতে এসে ঠিক তাই দেখা গিয়েছিল। তার ক্যাপ্টেন মোহাম্মদ নবীও নানান সময় অফ দ্য রেকর্ড বা অন দ্য রেকর্ড বলেছেন যে তার উপর তিনি খুশি না, যেহেতু খুব স্বাভাবিক একজন ক্যাপ্টেন চাইবেন যে তার বোলার যেন বলটা হাতে নেওয়ার পর দলকে ভালোভাবে সার্ভিস দেয়। কিন্তু মুস্তাফিজুর রহমান সেই সার্ভিসটা দিতে পারেননি। ব্যাটিং সহায়ক উইকেটে তিনি অনেক বেশি রান কনসিড করেছেন, যেটা অবশ্যই হতাশার। তবে ফাইনালে ওঠার লড়াই কিন্তু শরীফুল আর তাসকিনের দল একই, মানে প্রথম ম্যাচটাই তারা খেলবেন, যেখানে যেহেতু তারা টুর্নামেন্টের সেরা দুই দল থাকতে পারেননি 3 আর 4, তার মানে তাসকিন কিংবা শরীফুল যে কোনো একটা দল আগেই বাদ পড়ে যাবে, সেটা বলতেই পারেন। আর যতখানি খবর, শরীফুল ইসলাম শ্রীলঙ্কা ছেড়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছেন, তার খানিকটা শারীরিক অসুস্থতাও রয়েছে, তার ম্যাচ খেলা হবে না। একাদশেও তিনি জায়গা হারিয়েছিলেন, তার ইকোনমি 11-র বেশি ছিল, যেটা অবশ্যই বাংলাদেশি ফ্যানদের জন্য হতাশার। কারণ 2023 কিংবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স যিনি করেছেন শরীফুল ইসলাম। এলপিএল এ সেই ফর্মটা তিনি দেখাতে পারেননি বাকি সব বাংলাদেশি ক্রিকেটারদের মতো। এই শরীফুলও হতাশ করেছেন, সেটা অবশ্যই বলতে হয়। তবে ওই যে শুরুতে যে ট্রফির ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, কিংবা যে ট্রফির সামনে দাঁড়িয়ে আছি, এমন একটা ট্রফি বা মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেটটা খেলে সেই ট্রফিটা শরীফুল কিংবা তাসকিনের দল প্রাক, সেটাই বোধ করি বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের অন্তত চাওয়া। আর মাঠে ক্রিকেটে যদি তাসকিন আহমেদ তাজিম কলম্বোর হয়ে নামেন, অন্তত এই প্রেমাদাসায়, তিনি অবশ্যই ভালো ক্রিকেটটা খেলুক, ভালো বোলিং করুক, শুরুতে উইকেট নেক, বাউন্সারে ব্যাটারদের বিট করুক বারবার, সেটাই বোধ করি সকল বাংলাদেশি ক্রিকেট ফ্যান দেখতে চায়। আর আরেকটা ব্যাপার দেখতে চায়, এলপিএল এর ম্যাচগুলো সেটা দেখবেন কোথায়? দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর এলপিএল এর আপডেট কিংবা যাবতীয় ক্রিকেট আপডেট পেতেও আপনাকে একই জায়গায় চোখ রাখতে হবে। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। রিফাত এমির, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.